সুন্দরবনের জঙ্গলে আজ সকালটা ছিল বেশ সুন্দর। পাখিদের কিচিরমিচির, নদীর কুলকুল শব্দ আর মিষ্টি রোদে পুরো জঙ্গলটা যেন হাসছিল। এই জঙ্গলেই বাস করত এক চালাক শিয়াল, নাম তার শিয়াল। বাহ, কি সুন্দর আমার লেজটা! পুরো জঙ্গলে এমন সুন্দর লেজ আর কারো নেই। এই লেজটাই তো আমার আসল পরিচয়। সবাই আমাকে এই লেজের জন্যই সম্মান করে। কি শিয়াল ভাইয়া, নিজের লেজের প্রেমে পড়ে গেলে নাকি? সকাল সকাল এত সাজুগুজু, কোনো অনুষ্ঠানে যাবে নাকি? আরে বানর, তুই বুঝবি না। স্টাইল আর পার্সোনালিটি বলে একটা কথা আছে তো। আমার এই লেজটাই আমার স্টাইল। স্টাইলওয়ালা লেজ, চলি রে। নিজের লেজের প্রশংসা করতে করতে শিয়াল জঙ্গলের অনেক গভীরে চলে গিয়েছিল, এমন এক জায়গায় যেখানে সে আগে কখনো আসেনি। আরে, এটা আবার কি ফল? দেখতে তো বেশ লোভনীয়। খেলে নিশ্চয়ই আমার লেজটা আরো সুন্দর আর চকচকে হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! হায় হায়, আমার সাধের লেজটা আটকে গেল। এ কি? আমার লেজ! আমার সুন্দর লেজটা কোথায় গেল? এখন আমি জঙ্গলে মুখ দেখাবো কি করে? সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমাকে লেজ কাটা শিয়াল বলে ডাকবে। শিয়াল দুঃখে আর লজ্জায় মাটিতে বসে পড়ল। সে ভাবছিল এই লজ্জা থেকে বাঁচার উপায় কি। না, আমি কাউকে হাসতে দিব না। আমি এমন একটা কিছু করব যাতে সবাই ভাবে লেজ না থাকাটাই নতুন স্টাইল। হ্যাঁ, এটাই করতে হবে। আরে শিয়াল ভাইয়া, এসেছিস? তোর লেজটা পাতা দিয়ে ঢাকা কেন? কোনো পোকামাকড় ধরেছিস নাকি? আরে না, এটা তো জঙ্গলের নতুন ফ্যাশন। তোরা এখনো পুরনো যুগে পড়ে আছিস। লেজ রাখাটা এখন আর স্টাইলিশ নয়। দেখ, লেজ ছাড়া কত হালকা লাগছে। দৌড়াতে কি সুবিধা! এই দেখ, লেজ ইজ মোর। এটাই নতুন ট্রেন্ড। নতুন ফ্যাশন? কিন্তু তোর লেজটা তো এমন দেখাচ্ছে যেন কেউ কেটে দিয়েছে। কেটে দেবে কেন? আমি নিজেই এটা করেছি। জঙ্গলের ফ্যাশন আইকন হতে গেলে একটু তো ত্যাগ স্বীকার করতেই হয়, তাই না? দাতি, শুনলাম তুমি নাকি তোমার বিশাল শরীর নিয়ে খুব সমস্যায় পড়ো। তোমার জন্য একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি রে শিয়াল? তুমিও তোমার লেজটা কেটে ফেলো। দেখবে শরীরটা কত হালকা হয়ে গেছে। আর এই পুরনো লেজ দিয়ে মাছি তাড়ানোর দিন শেষ। এখন নতুন যুগ, নতুন স্টাইল। বোকা শিয়াল, লেজ শুধু স্টাইলের জন্য নয়, এটা অনেক কাজের। আমি এটা দিয়ে শরীরের ভারসাম্য রাখি, মাছি তাড়াই। তুই বরং নিজের চরকায় তেল দে। তোর কথাটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। হাতি কাছে পাত্তা না পেয়ে শিয়াল গেল জঙ্গলের রাজা বাঘের কাছে। সে ভাবল, রাজাকে যদি রাজি করানো যায় তাহলে সবাই তাকে অনুসরণ করবে। বাঘ, একটা কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। আমার ঘুমানোর সময় হয়েছে। রাজা, আপনি তো জঙ্গলের রাজা। আপনার স্টাইল তো সবার সেরা হওয়া উচিত। আজকাল জঙ্গলে কিন্তু লেজ ছাড়া থাকার ফ্যাশন চলছে। আপনিও যদি... কি
আমার লেজ কাটার কথা বলিস? তোর এত সাহস? লেজ হলো বাঘের শক্তির প্রতীক। যা, আমার সামনে থেকে দূর হ, নইলে তোর বাকি শরীরটাও আস্ত রাখব না। ঘটনাটা কি? শিয়াল ভাইয়ের লেজটা তো সত্যিই কাটা, কিন্তু ও এমন ভাবে কথা বলছে যেন এটা একটা নতুন স্টাইল। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। ওহ, তাহলে এই হলো আসল ঘটনা। ফাঁদে আটকে শিয়াল ভাইয়ার লেজ কাটা গেছে, আর সে লজ্জায় সবাইকে মিথ্যা কথা বলছে। বেচারা। কিন্তু মিথ্যা বলা তো ঠিক নয়, সবাইকে সত্যিটা জানাতে হবে। শিয়াল হাল ছাড়ার পাত্র নয়। সে জঙ্গলের সব পশুদের নিয়ে একটা সভা ডেকেছে। সে ঠিক করেছে সবাইকে একবারে বোঝানোর চেষ্টা করবে। জঙ্গলের ভাই ও বোনেরা, আমি আজ তোমাদের এক নতুন দিশা দেখাতে এসেছি। আমরা আর পুরনো ধ্যান ধারণা নিয়ে বেঁচে থাকতে পারি না। লেজ একটা বোঝা ছাড়া আর কিছুই নয়। এসো, আমরা সবাই আমাদের লেজ কেটে ফেলি আর এক নতুন আধুনিক জঙ্গলের সূচনা করি। থামো সবাই! শিয়াল ভাইয়া তোমাদের সবাইকে মিথ্যা কথা বলছে। এটা কোনো নতুন ফ্যাশন বা স্টাইল নয়। তুই এখানে কি করছিস? আর তোর ঠোঁটে ওটা কি? এটা তোমারই লেজ, শিয়াল ভাইয়া। আমি জানি তুমি জঙ্গলের গভীরে এক জাদুকরি ফাঁদে আটকে পড়েছিলে এবং সেখানেই তোমার লেজটা কাটা গেছে। ফ্যাশন আইকন, লেস ইজ মোর। কি দারুণ প্ল্যান ছিল তোর। বন্ধুদের হাসি আর উপহাসে শিয়ালের খুব কষ্ট হচ্ছিল। সে ভেবেছিল সবাই তাকে এখন থেকে ঘৃণা করবে। দেখো বন্ধুরা, হাসাহাসি বন্ধ করো। শিয়াল ভুল করেছে, কিন্তু সে লজ্জায় পড়ে এই মিথ্যাটা বলেছে। আমাদের উচিত তাকে সাহায্য করা। হাতি ঠিকই বলেছে। শিয়াল, তুমি একটা মিথ্যা ঢাকার জন্য অনেকগুলো মিথ্যা বলেছ। এটা ঠিক নয়। যদি তুমি প্রথমবারেই সত্যিটা বলতে, তাহলে আমরা হয়তো তোমাকে নিয়ে মজা করতাম, কিন্তু দিন শেষে আমরা তোমাকেই সাহায্য করতাম, কারণ আমরা সবাই একই জঙ্গলের বন্ধু। হ্যাঁ শিয়াল ভাইয়া, তোমার লেজ নেই তো কি হয়েছে? তুমি তো এখনো আমাদের বন্ধু। তোমার চালাক বুদ্ধিটা তো আর হারিয়ে যায়নি। আমাকে ক্ষমা করে দাও সবাই। আমি খুব লজ্জা পেয়েছিলাম, তাই মিথ্যা কথা বলেছি। আমি আর কখনো এমন করব না। আরে মন খারাপ করিস না, লেজ নেই তো কি হয়েছে? এখন থেকে তোকে আর লেজ পরিষ্কার করার কষ্ট করতে হবে না। দেখ, সবকিছুরই একটা ভালো দিক আছে। সেই দিন শিয়াল এক বড় শিক্ষা পেল। সে বুঝতে পারল নিজের ভুল বা দুর্বলতা ঢাকার জন্য মিথ্যা বলার চেয়ে সত্যি বলা অনেক ভালো। কারণ সত্যিকারের বন্ধুরা তোমাকে তুমি যেমন সেভাবেই গ্রহণ করে নেবে।